ইফ উই বিলিভ উই আর মুসলিম, আমরা পরিণত হয়েছি গোলামীর জাতিতে। কুনতুম খায়রা উখরিজাতাল লিন্নাস, তোমাদেরকে মানব সমাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে প্রেরণ করা হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করে আমাদেরকে অশেষ রহমত এবং অনুগ্রহ প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে শুধু মানুষ হিসেবে সৃষ্টি করেই ছেড়ে দেননি, তিনি আমাদেরকে দান করেছেন সর্বশ্রেষ্ঠ মানুষের মর্যাদা এবং পরিণত করেছেন সর্বশ্রেষ্ঠ জাতিতে। আমরা কয়েকটি বিষয়ে যদি দৃষ্টিপাত করি তাহলে আমরা দেখতে পারবো যে আমরা কিভাবে সর্বশ্রেষ্ঠ জাতি এবং মানুষে পরিণত হলাম। এক, আদর্শ পৃথিবী। এই মহা স্পেসের মাঝে মহান রব্বুল আলামিন যত গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন, কোথাও কোনো প্রাণের অস্তিত্ব বিদ্যমান নেই। একমাত্র আদর্শ গ্রহ এবং প্রাণের অস্তিত্ব শুধু পাওয়া যায় এই পৃথিবীতেই। মহান রব্বুল আলামিন এমন একটি বাসযোগ্য পৃথিবী আমাদেরকে দান করেছেন। দুই, শ্রেষ্ঠ নবী। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে শুরু করে এ পর্যন্ত যত নবী আলাইহিসসালাম এখানে এসেছেন, হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী আলাইহিসসালাম পৃথিবীতে এসেছেন, তার মধ্যে থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ মহামানব, যা তিনি উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন। আর আমরা এই শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা পেয়েছি সর্বশ্রেষ্ঠ নবী। তিন, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। এই পৃথিবীতে যত নবী এসেছে, যত নবীর অনুসারী রয়েছে, সকল নবীর অনুসারীদের মধ্যে উম্মতে মুহাম্মাদী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ উম্মত, যা আমরা সেই উম্মতের মর্যাদা লাভ করতে সক্ষম হয়েছি। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সেই মর্যাদা দান করেছেন। চার, আমাদেরকে দান করেছেন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র আল কুরআন, যে কুরআন সকল আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আমরা জানি 104খানা আসমানি কিতাবের মধ্যে 4খানা হচ্ছে প্রসিদ্ধ, তৎমধ্যে কোরআন মাজিদ হচ্ছেন শ্রেষ্ঠ। এই কোরআন মাজিদের পরে আর কোনো গ্রন্থই এই পৃথিবীতে বিদ্যমান থাকবে না। আল্লাহ তাআলা এই কোরআন মাজিদের দায়িত্ব নিজেই গ্রহণ করেছেন এবং এর সংরক্ষণ তিনিই করবেন। এমন একটি গ্রন্থ তিনি আমাদেরকে দান করেছেন। পাঁচ, আমাদের দান করেছেন একটি মহিমান্বিত মাস রমজান। আল্লাহ তাবারক তাআলা এই 12টি মাসের মধ্যে আমাদেরকে এমন একটি মাস দান করেছেন যে মাস রহমত এবং বরকতে পরিপূর্ণ। এই মাসে ইবাদত করলে অন্যান্য মাসের তুলনায় 70 গুণ থেকে 100 গুণ সওয়াবে পরিণত হয়ে যায়। ছয়, মহিমান্বিত রজনী লাইলাতুল কদর। মহান রব্বুল আলামিন আমাদের এমন একটি রজনী দান করেছেন যে রজনী এই পৃথিবীতে যত উম্মত রয়েছেন, যত নবী আলাইহিসসালাম রয়েছেন, তাদের কাউকে এই রজনী দান করা হয়নি। শুধু একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত অর্থাৎ আমাদেরকে আল্লাহ তাআলা প্রদান করেছেন। আমাদেরকে মহান রব্বুল আলামিন তাহলে কি কি দান করলো? এক, আদর্শ পৃথিবী। দুই, দান করেছেন সর্বশ্রেষ্ঠ নবী। তিন, আমাদেরকে করেছেন সর্বশ্রেষ্ঠ উম্মত। চার, আমাদের দান করেছেন সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন। পাঁচ, আমাদের দান করেছেন একটি মহিমান্বিত মাস রমজান মুবারক। ছয়, আমাদেরকে দিয়েছেন একটি মহিমান্বিত রজনী লাইলাতুল কদর, যা সহস্র মাসের চেয়ে সর্বোত্তম। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সব দিক থেকে মহামূল্যবান জিনিস দান করে আমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদায় উপনীত করেছেন। তাই তো মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে নিজেই ঘোষণা করেছেন, কুনতুম খায়রা উখরিজাতাল লিন্নাস, তোমাদেরকে মানব সমাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে প্রেরণ করা হয়েছে। ইফ উই বিলিভ উই আর মুসলিম, তাহলে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আমরা সব দিক থেকেই সর্বশ্রেষ্ঠ। কিন্তু আমরা এত কিছু পাওয়ার পরেও সব দিক থেকে শ্রেষ্ঠত্ব ঘোষণা আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। আমরা সর্বশ্রেষ্ঠ হওয়ার পরেও আজ আমরা আমাদের মর্যাদা, আজ আমাদের মূল্যায়ন আমরা নিজেরাই ভুলতে বসেছি। আজ আমরা শ্রেষ্ঠ জাতির মর্যাদা, শ্রেষ্ঠ মানুষের মর্যাদা উপভোগ করতে না পেরে আমরা পরিণত হয়েছি গোলামীর জাতিতে, আমরা পরিণত হয়েছি দাসের জাতিতে। আমরা অন্যের অনুগ্রহ পেয়ে নিজেদেরকেই গর্ববোধ করছি, কিন্তু আমরাই
হচ্ছিলাম এই সমাজের মধ্যে, এই মানুষের মধ্যে, এই নেশনের মধ্যে, এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম জাতি। কিন্তু আজকে যদি আমরা আমাদের এই মূল্যায়ন যদি আমরা নিজেরাই করতে না পারি, তাহলে পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে মূল্যায়ন করবে না। আমরা সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে যদি আমরা নিজেদেরকে প্রমাণ করতে না পারি, তাহলে অন্য কোনো জাতি দ্বারা আল্লাহ আমাদের উপর চাপিয়ে দিয়ে আমাদেরকে দাসত্বের জিঞ্জির পরিয়ে রাখবেন, এটাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন। তাই আসুন আমরা আমাদের শ্রেষ্ঠত্ব বুঝে, আমরা আমাদের মর্যাদা বুঝে আমরা যদি কাজ করতে পারি, আমরা যদি আল্লাহর বিধানকে অনুসরণ করে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, হয়তোবা মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই মর্যাদা ফেরত দিবেন। আমাদেরকে আল্লাহ তাআলা সকলকেই বোঝার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।